পরিস্থিতি সত্যি জটিল। আপনারা যদি চিন্তা করেন যে 1971-এ কিন্তু তার আগে 1947-এর সময় বাংলাদেশে 1947-এর আগে আমরা জানি 26 থেকে 28% মাইনরিটি, মানে হিন্দু এবং অন্য যে ধর্মের সম্প্রদায়ের মানুষ। এখন ওখানে 7% কোথাও 6% নেমে আজকে এগুলো কথার জন্য কথা না, যে আমি আমার মনে হয়েছে আমি তার জন্য হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি বলছি বা শোনা কথা। আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গার পিকচার, এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই আজকে সারা পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের হিন্দু নির্ভরশীল ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের মেরে ফেলা, এবং আগের যে গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকার কারণে বিভিন্ন জায়গাতে শুরু করে বাড়িতে আক্রমণ করা, হিন্দু মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়া, তাদেরকে হলগুলো ভেঙে ফেলা। এই যে একটা যাকে বলে এথনিক ক্লেনজিং যেটাকে বলে, সেরকম একটা ঘটনা, সেরকম একটা ম্যাটার চলছে আর কি বাংলাদেশে। সেটা সত্যি আমাদের উদ্বেগের কারণ এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো এপার বাংলা এবং ভারতবর্ষের প্রচুর মানুষ যারা আছে, যাদের রিলেটিভস আজকে, যাদের কেউ না কেউ থাকে বা পুরনো ঘর বাড়ি আছে, যাদের ঠাকুর বাপ থাকে, যেটা আজকে সেই মানুষগুলো চিন্তায় আছেন। ওই মানুষগুলো তাদের রেপ মার্ডার থেকে শুরু করে যেগুলো একটা ক্লাস চলছে, যে ক্লাসটাতে এই মানুষগুলোকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে, এবং যারা আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের টার্গেট তো করেছে, সেটা তো আছে। কিন্তু এই যে ভারত বিদ্বেষী যে বিভিন্ন স্লোগান এবং কথাবার্তা, এবং হিন্দু হলেই সে যে ভারতবর্ষ মানে ভারতের সঙ্গে যে একটা লিঙ্ক আপ আছে, এই চিন্তাধারার উপর বেস করে ওখানে যারা সন্ত্রাসবাদী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে কার্যকলাপ চলছে, অ্যাজ এ বাঙালি হিসাবে, এবং আমার যেহেতু বাপ ঠাকুরদার পুরনো বাড়ি রয়েছে বাংলাদেশে, এবং প্রচুর সংখ্যায় মতুয়া এবং সেই এখানকার উদ্বাস্তু মানুষদের অনেক ঘর সম্পত্তি থেকে শুরু করে পরিবার ওখানে রয়েছে, সত্যি একটা চিন্তার ব্যাপার, খুবই চিন্তার ব্যাপার যে আবার নতুন করে সেই 71-এর এবং 47-এর জিনিস কিন্তু আবার শুরু হতে যাচ্ছে। এটা আমরা পূর্বাভাস পাচ্ছি। রয়েছেন বা আপনাদের পূর্বপুরুষ? হ্যাঁ, কথা বলতে পেরেছি, কথা হয়েছে, অনেক কয়েকবার কথা হয়েছে। ওখান থেকে ফোনও আসছে, এবং আমাদের ওখানে যে পুরনো বাড়ি রয়েছে সেই বাড়ির যারা ফ্যামিলি পার্সন আছে তাদের সাথে কথা বলেছি, তাদের ওয়েলবিং জিজ্ঞেস করেছি, কী পরিস্থিতি আছে তার দিয়ে খোঁজখবর নেওয়া, এবং যেখানে যতদূর সম্ভব সেখানে খোঁজখবর নেওয়া যে তারা কীরকম পরিস্থিতিতে আছে। এবং এখান থেকেও আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে মতুমর সঙ্গে পদাধিকারী হিসাবে, এবং তার সাথে সাথে আমাদের যারা মতুয়া ভক্ত যারা রয়েছে তারা কী পরিস্থিতিতে আছে সেগুলো আমরা অনবরত বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তাদের ভারত সরকার আমাদের কথা আমাদের যিনি রাষ্ট্রমন্ত্রী আছেন, এবং আমাদের রাজ্যের সব জনতা পার্টি তাদের সাথে কথা হবে এবং তার সাথে সাথে অবশ্যই আমরা আমাদের যে গৃহমন্ত্রী আছে অমিত শাহজি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা বার্তা পাঠাবো। কারণ এই যে মানুষগুলো যারা আছে সে মানুষগুলো তো কোনো দোষ করে, একটা রাজনৈতিক ক্লাস চলছে বা একটা এডুকেশন চলছে যারা ছাত্র আন্দোলন, কিন্তু ছাত্র আন্দোলনের মতন হওয়া উচিত, এবং রাজনৈতিকভাবে কোনো এডুকেশন থাকলে পরে রাজনৈতিক পটভূমিকাতে দেখা উচিত। কিন্তু হিন্দু মানুষদের এবং এই যে যারা সংখ্যালঘু যারা আছে এবং যারা মতুয়া, তারপরে হচ্ছে যারা শিডিউল কাস্ট, তাদের টার্গেট কেন করা হচ্ছে, মন্দিরগুলো কেন ভাঙচুর করা হচ্ছে, কেন কমিউনিটি হল এবং মানুষদের বাড়ি টার্গেট করে তাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং আরও অনেক নিউজ যে নিউজগুলো বাইরে প্রকাশ হচ্ছে না, বিভিন্ন সময় নেট না থাকার দোষে সেগুলো সামনে প্রকাশ হচ্ছে। এই জিনিসটা যত সম্ভব তাড়াতাড়ি হোক, সেটা অবশ্যই ভারত সরকার প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে বা নিচ্ছে। আমরা এই জিনিসটা নিয়ে আমরা অবশ্যই দরবার করব, আমরা কথা বলব। থ্যাংক ইউ। হিন্দুদের মধ্যে বিশাল বড় সংখ্যা একটা রয়েছে, এবং তাদের উপরে অত্যাচার, তাদের উপরেই এগুলো তো আমাদের দেখার দরকার। কারণ আগে আমরা সংখ্যা বেশি ছিলাম, তখন
এগুলো ব্যাকআপ দেওয়ার একটা জায়গাতে থাকতো, কিন্তু এখন তারা সংখ্যায় কম। এই মানুষগুলো তো কোনো দোষ করেনি, তাদের উপরে কেন অত্যাচারটা নেমে আসবে? তাদের উপর রেপ, মার্ডার, বাড়ি লুট করা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া। দেখুন, এগুলো মেইন হচ্ছে যে সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে, হিন্দু যারা আছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া, গণিমতির মাল ভেবে, এটাই হচ্ছে সবথেকে বড় চিন্তার ব্যাপার। এটাতে প্রতিরোধ করার দরকার, প্রতিবাদ করার দরকার। এটাকে খুব তাড়াতাড়ি সে জিওপলিটিক্সের মাধ্যমেও কি অন্য কোনো কিছুর মধ্যেও এটা অতি শীঘ্র বন্ধ করে।